হ্যালো, নাজমুল হোসেন শান্ত ভাই। ভাই, আপনি আর ক্রিকেট খেললেন না ভাই। ভাই, আপনার যদি খুব বেশি ইচ্ছা করে ক্রিকেট খেলার, আপনি নালিতাবাড়ি আসেন, আমাদের তারাগঞ্জ মাঠে আমি আর আপনি ক্রিকেট খেলবো। কিন্তু জাতীয় দলে খেলেন না ভাই। প্লিজ ভাই, দয়া করে জাতীয় দলে খেলেন না। ভাই, ন্যাশনাল টিমের প্লেয়াররা আপনারা ক্রিকেট কেন খেলেন? কি কারণে ক্রিকেট খেলেন? দিনের পর দিন সেম খেলা, সেম। দুইজন ওপেনিং নামবেন, জিরো করে আউট হয়ে যাবেন। তারপরে কয়েকজন নামবেন, দু একটা বল সেভ করার পর আউট। 10 রানে 2 উইকেট, 20 রানে 4 উইকেট, 30 রানে 5 উইকেট, তারপরে কয়েকজন একটু সেভ করতেই থাকবো করতে 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 এই খেলা টাইম না 150 রান পর্যন্ত নিয়ে যাবেন, তারপরে আবার উইকেট, শেষ পর্যন্ত 200, 220, অল আউট। সেম, এই সেম খেলা চলতেছে গত 2-3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, এই খেলাই চলতেছে। এইভাবে আর কতদিন? আজকের স্কোর কার্ডটা দেখেন। তানজিদ তামিম 25 বলে 25, মানানসই, অল্প, আহামরি কিছু না। সৌম্য সরকার, এই সৌম্য সরকার আর কত? নাজমুল হোসেন শান্ত, আপনার নিয়ে তো কিছু বলারই নেই। দিনের পর দিন ডাক, তাও জাতীয় দলের ক্যাপ্টেন, কেমনে সম্ভব? মেহেদী হাসান মিরাজ, অনেক আশা ছিল মিরাজকে নিয়ে, কিন্তু রান করতে পারেনি। তৌহিদ হৃদয় মান সম্মান বাঁচাইছে আজকে আমাদের, 118 বলে 100 রান। মুশফিক, মুশফিক নিয়ে আর বলার কিছু নাই, বয়স হয়ে গেছে, সিনিয়র লোক, মুরব্বী, জিরো। জাকির আলী 114 বলে 68 রান, ভালো ইনিংস, তবে আরো ভালো করা উচিত ছিল, ফিনিশিংটা ভালো হয় নাই। রিশাদ হোসেন ছোট্ট একটা কেমিও, 12 বলে 18। এরপরে সব বলার, তেমন আর কোনো রান হয় নাই, 228 রান, অল আউট। আর নাজমুল হোসেন শান্ত, এনাকে নিয়ে তো কি বলবো, না আছে পারফরমেন্স, না আছে খেলায় সিরিয়াসনেস। বাংলাদেশ ম্যাচ ছাড়তেছে তাও তার মুখে হাসি, তার পারফরমেন্স নেই তাও তার মুখে হাসি। আবার দিন শেষে এমন একটা প্লেয়ার আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন, কিভাবে সম্ভব আমি এটাই বুঝি। এটা কিভাবে সম্ভব আমি এটাই বুঝি। যাই হোক, সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা বাংলাদেশের জন্য। আর আমি কালকে রাত্রে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকের বাংলাদেশ আর ভারতের এই ম্যাচে যে ম্যান অফ দ্য ম্যাচ হবে, আর জয়ী দলের নাম আর ম্যান অফ দ্য ম্যাচের নাম যে বলতে পারবে তাকে আমরা একটা পুরস্কার দিব, মানে 200 টাকা মোবাইল রিচার্জ। তো আজকে ম্যান অফ দ্য ম্যাচ শুভমান গিল। 3 জন কমেন্টে বলেছিল শুভমান গিলের কথা, তো আমরা বলেছিলাম যে কোনো একজনকে পুরস্কারটা দেব। তো 3 জনের মাঝে একটা লটারি আমরা করব এখন, যার নাম উঠবে তাকে আমরা মোবাইল রিচার্জটা করে দেব। তো দেখি আমরা কার নাম ওঠে। আমরা কমেন্ট অপশনে ঢুকি। এখানে আমরা দেখতে পারতেছি রেদওয়ানুল হক নিশাত শুভমান গিলের কথা বলেছে, আর হাসান আকিব শুভমান গিলের কথা বলেছে, আর সাজ্জাদ হোসেন ভাই শুভমান গিলের কথা বলেছে। আর কেউ শুভমান গিলের কথা বলে নাই। সো আমরা এই 3 জনের মাঝখানে একটা লটারি দেই, দেখি লটারিতে কার নাম ওঠে। তুল, দেখা যাক আজকের লটারিতে কে উইনার হয়। আজকের উইনার হাসান আকিব, আমার বন্ধু হাসান আকিব শিহাব। আজকে যে জয়ী হয়েছে তার নাম্বারে আমরা টাকা রিচার্জ করছি। টাকা রিচার্জ করা কমপ্লিট। এখন আমরা তার নাম্বারে একটা কল দিয়ে দেখি যে সে টাকা পেয়েছে নাকি। হ্যালো। শ্রাবণ। হ্যাঁ, কি টাকা পাইছো? হ্যাঁ হ্যাঁ, টাকা পাইছি। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তো উইনারকে আমরা
টাকা দিতে পেরেছি। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।